Assalamualaikum, my dear students and viewers. I hope that you all are well. I am also fine by the grace of Almighty Allah. Welcome to our online class. Today we shall discuss about voice part 3. Voice. আজকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে যাওয়া যায় সেই ব্যাপারে একটু আলোচনা করব। মূলত এর আমরা যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি, প্যাসিভ থেকে অ্যাক্টিভে ফিরে আসতে হবে। আমরা যে স্ট্রাকচারটা লিখেছি সেখানে তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে যে সাবজেক্টের উপর একটা বি আছে, সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস প্লাস বাই প্লাস অবজেক্ট। এখান থেকে আমরা এইটা হচ্ছে তোমার প্যাসিভ করার সূত্র। তাহলে প্যাসিভ থেকে যে আমরা অ্যাক্টিভে যাব তখন আমরা দুইটা জিনিস মাইনাস করব, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে বাই। এরপরে কি হচ্ছে, আমরা যেভাবে সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছিলাম এবং সাবজেক্টটা অবজেক্ট হয়েছিল, এখানে আমরা কি করব, আবার পুনরাবৃত্তিভাবে সাবজেক্টের জায়গায় ফিরে আনবো, অবজেক্ট থেকে সাবজেক্ট, এবং হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এই অবজেক্টটা হবে সাবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট, আর এখান থেকে মাইনাস হবে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, প্যাসিভ সেন্টেন্স দেওয়া আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ বানাতে হবে। সবসময় মনে রাখবে যে এখান থেকে দুইটা জিনিস মাইনাস করতে হবে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে বাই। তাহলে উদাহরণের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার হবে। তোমরা এই সূত্রটা নিশ্চয়ই মনে রেখেছো। যেমন ধরো লেখা হলো হচ্ছে the boy, এক মিনিট, the boy was beaten by the teacher. তাহলে এখানে অবশ্যই এটা একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে একটা বি ভার্ব আছে, ওয়াজ, আর বাই আছে, প্রিপজিশন বাই আছে। এই দুইটা জিনিস মাইনাস করব এবং এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনবো। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, দ্য টিচার। তারপরে এখানে সাবজেক্টের পরে ভার্ব বসবে। ভার্বটা অবশ্যই এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা নয় প্রেজেন্ট টেন্স হবে, না হলে পাস্ট টেন্স হবে, এবং সেটা আমরা বুঝতে পারবো এই বি ভার্ব থেকে। বি ভার্ব যদি বাদ যাবে, সে যাবার সময় বলে যাবে যে আমি পাস্ট টেন্সে ছিলাম, কোন টেন্সে ছিলাম সে আমরা এই বিয়োগকৃত অর্থাৎ যেটা মাইনাস করতেছি এই বি ভার্ব থেকে চিনতে পারবো এটা কোন টেন্সে ছিল। তাহলে ওয়াজ অবশ্যই পাস্ট টেন্সে ছিল, তাহলে আমরা বিটেনকে পাস্ট ফর্মে নিব। বিটেনের পাস্ট ফর্ম হচ্ছে বিট, বিট, বিট মানে প্রহার করা, বিট, বিট, বিটেন। তাহলে বিট এখানে পাস্ট ফর্মে আসলো, দ্য টিচার বিট, আর হচ্ছে অ্যান্ড ভার্বের পরে অবজেক্ট থাকবে, অবজেক্টটা বসবে এখানে দ্য বয়। দুইটা জিনিস মাইনাস হইল, সাবজেক্ট বসছে, ভার্ব বসছে, অবজেক্ট বসছে। তাহলে এইভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করতে সক্ষম হব। আরেকটা সেন্টেন্স সাহায্যে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তোমরা ভালো করে, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ। এক্সাম্পল নাম্বার 2, the work was not done by him. এটাও একটা প্যাসিভ সেন্টেন্স, কিন্তু নেগেটিভে দেওয়া আছে। এখন কিভাবে আমরা এটাকে অ্যাক্টিভে পরিণত করব? তাহলে অবশ্যই আমরা এই বাই বাদ যাবে আর ওয়াজ বাদ যাবে,
যেহেতু আমি পূর্বে বলেছি যে পেসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে দুটো জিনিস মাইনাস করতে হবে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে বাই। বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন, বাইটা মূলত আসলে প্রিপোজিশন টু হইতে পারে, উইথ হইতে পারে, অন্যান্য প্রিপোজিশন থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, যার জন্য আমরা এখানে বাই, বি এর সঙ্গে বাইয়ের মিল আছে, এই জন্য আমি বলছি যে দুইটা জিনিস মাইনাস করতে হবে, একটা বি আর একটা বাই। কিন্তু বাইয়ের বিকল্প কিন্তু সবসময় কিন্তু বাই নাও থাকতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে কি থাকবে, বাই থাকবে। যাই থাকুক না কেন মূলত প্রিপোজিশনটা বাদ দিতে হবে, আর এখানে বি ভার্বটা বাদ দিতে হবে। তাহলে আমরা এই দুটো জিনিস যদি বাদ দিই, তাহলে এখানে এই অবজেক্টকে সাবজেক্ট বানাবো। কি হবে, হি থেকে সাবজেক্ট বানালে হি হবে। অবশ্যই এটা পাস্ট টেন্স, ওয়াজ আছে, তাহলে আমাদের ভার্ব দাঁড়াচ্ছে হচ্ছে ভার্ব হচ্ছে ডিড দাঁড়াচ্ছে, ভার্ব দাঁড়াচ্ছে ডিড। কারণ ডান আছে, ডান পাস্ট পার্টিসিপল ফর্ম পেসিভের ক্ষেত্রে সবসময় কি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কিন্তু যখন অ্যাক্টিভে যাব আমরা, অ্যাক্টিভের সাবজেক্ট অনুসারে অর্থাৎ টেন্স অনুসারে এই ভার্বটা বসবে। যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু ডিড হবে। প্রেজেন্ট টেন্স যদি হতো তাহলে আমরা কি বসাতাম, ডু বসাতাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পাস্ট টেন্স, যেহেতু ওয়াজ আছে তাহলে ডিড নিলাম, আমরা ভার্বকে ডিড নিলাম, ডিড, আর এখানে অবজেক্ট হলো দা ওয়ার্ক, ডিড দা ওয়ার্ক। কিন্তু এখানে নট আছে, নটটা আমরা কিভাবে বসাবো, তার মানে নট দেখে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটা নেগেটিভে আছে, তাহলে এই হি ডিড দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটাকে তোমাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে কি করতে হবে, নেগেটিভ করতে হলে আমরা জানি যে আলাদা, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে আর কোনো বি ভার্ব নাই, অর্থাৎ ও কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব তাহলে অক্সিলারি ভার্বের পরেই এটা নট বসালে সেটা নেগেটিভ হয়ে যায়। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেহেতু এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে একটা ডু আসবে, আর পাস্ট টেন্সের জন্য ডিড আসবে। তাহলে হি ডিড নট, তখন এই ডিডটা ডু হয়ে যাবে, কারণ একই সেন্টেন্সে দুইটা পাস্ট টেন্স বসতে পারে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। তাহলে এইটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য এই সেন্টেন্সটা ব্যবহার করছি। এই সেন্টেন্সের অ্যান্সার হচ্ছে এইটা, দ্য ওয়ার্ক ওয়াজ নট ডান বাই হিম, এটার অ্যাক্টিভ হবে হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। আমি আশা করছি হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব যে কখনো কখনো প্যাসিভ সেন্টেন্সে কোনো অবজেক্ট দেয়া থাকবে না, তখন আমরা কি করব। কখনো কখনো প্যাসিভ সেন্টেন্সটা প্যাসিভ বলতে বলছে যে অ্যাক্টিভ করতে বলছে, কিন্তু এখানে কোনো প্রিপোজিশন নাই, বাই নাই, অবজেক্ট নাই, কিভাবে তখন আমরা সেই ওই ধরনের সেন্টেন্সকে অ্যাক্টিভে পরিণত করব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, you will see that example number 4. He was arrested last night. He was arrested last night. গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছিল, গত রাতে তাকে গ্রেফতার করা হয়েছিল। এখন এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ আমরা কি করে বুঝবো, যেহেতু ওয়াজ আছে, বি ভার্ব আছে, যদি অ্যাক্টিভ হতো তাহলে বি ভার্বের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতো। এখানে বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত নাই, অতএব এটা প্যাসিভ সেন্টেন্স নয়। যদিও ওয়াজ আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, এটা ইনডিফিনিট টেন্স, তবে সেন্টেন্সটা হলো প্যাসিভ ফর্মে আছে। এর আরেকটা সিম্পটম হিসেবে আমরা দেখতে পাবো যে বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এটা দেখেও, এই সিম্পটম দেখেও আমরা বুঝতে পারবো যে এটা প্যাসিভ। কিন্তু তোমাদের প্রশ্ন হচ্ছে যে প্যাসিভ সেন্টেন্সে এখানে বাই নাই, অবজেক্ট নাই। হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হলো, লাস্ট নাইট, গত রাতে। কার দ্বারা সে গ্রেফতার হলো? আমরা জানি যে গ্রেফতার করার ক্ষমতা একমাত্র পুলিশের থাকে, ম্যাজিস্ট্রেটও গ্রেফতার করতে পারে না, গ্রেফতার করতে পারে একমাত্র কে? পুলিশ। তাহলে সংশ্লিষ্ট
একটা সাবজেক্ট আনতে হবে আমাদের সাধারণ নলেজকে প্রয়োগ করে, সাধারণ নলেজকে প্রয়োগ করে, সাধারণভাবে চিন্তা ভাবনা করে এই সংশ্লিষ্ট এই কাজটা কে করতে পারে, এরকম মনে মনে তোমাকে এরকম একটা মনে মনে বাই লিখতে হবে। লিখে ওই রকম ধরনের একটা অবজেক্ট তুমি খুঁজে বের করবে, আনতে হবে একটা মনে মনে একটা অবজেক্ট বসায় নিবে। আমরা যদি এখানে বসি যে হচ্ছে বাই দা পুলিশ, বাই দা পুলিশ অথবা বাই পুলিশ, হি ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট বাই পুলিশ, পুলিশ দ্বারা তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এই কথাটাও উজ্জ্ব আছে, আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যখন আমরা অ্যাক্টিভে যাব তখন কিন্তু আর উজ্জ্ব রাখা যাবে না, তখন এই সাবজেক্টটাকে বের করে আনতে হবে এবং লিখতে হবে। সাবজেক্টটা লিখতে হবে হচ্ছে পুলিশ, পুলিশ। তাহলে আমি আগেই বলেছি যে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাইতে হলে দুইটা জিনিস মাইনাস করতে হবে, একটা হলো বি ভার্ব আর একটা হলো বাই। তাহলে এখানে বি ভার্ব মাইনাস হবে এবং বাইও মাইনাস হবে। পুলিশ তো আমরা এখানে লিখেছি, তাহলে ভার্বটা আসবে কোথায়? এটা অ্যারেস্ট। তো অ্যারেস্ট পাস্ট ফর্মে লিখবো কারণ ওয়াজ পাস্ট টেন্সে আছে। তাহলে পুলিশ অ্যারেস্টেড, ভার্বের পরেই অবজেক্ট বসে, অবজেক্টটা কিন্তু এখানে সাবজেক্ট হয়ে আছে, সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে নেব। পুলিশ অ্যারেস্টেড হিম, আর এখন অতিরিক্ত অংশ লাস্ট নাইট, লাস্ট নাইট। তাহলে এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাওয়ার উপায়। এভাবে আমরা সকল প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ করতে সক্ষম হব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই এই নিয়ম ফলো করে বোর্ডে আসা যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে প্র্যাকটিস করবে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তোমরা নেক্সট ক্লাসে আমি এটা সমাধান করার জন্য চেষ্টা করবে। তোমরা ইচ্ছা করলে মোবাইলেও জানাতে পারবে, ফোন নাম্বারে জানাতে পারবে, অথবা কমেন্টস করে তোমরা জানাতে পারবে। তাহলে আমরা এর ভয়েসের আরও যদি কোনো খুঁটিনাটি তোমাদের কিছু থাকে সেই ব্যাপারে তোমরা জানাবে। তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের। যেমন হচ্ছে উদাহরণ এক্সাম্পল নাম্বার 5, let the work done by the boy. বালকটিকে কাজটি করতে দাও, এর অর্থ হচ্ছে বালকটিকে কাজটি করতে দাও। লেট দ্য ওয়ার্ক, এখানে অবশ্যই একটা বি ভার্ব আসবে। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই দ্য বয়। লেট দ্য ওয়ার্ক, আচ্ছা আমি প্রশ্নটা ঠিক করে স্পষ্ট করে লিখি। এক্সাম্পল নাম্বার 5, let the work be done by you। এটা অবশ্যই একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে যখন তোমরা প্যাসিভ করেছো সাধারণত বাই সহ অবজেক্টটা উজ্জ্ব থাকে। তাহলে হচ্ছে যদি এমনি থাকে তাহলে বেগ্রেডও থাকবে। তাহলে এবং তোমরা মনে করতে পারো যে এখানে বাই ইউ নাই, তাহলে এখানে আছে কি লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক তোমা কর্তৃক কাজটা করা হোক। তাহলে এখানে আমরা বাই যদি এরকম যদি দেয়া থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না দেয়া থাকে তাহলে তোমরা মনে মনে এরকম বাই ইউ তৈরি করে নিবে, বসিয়ে নিবে, তারপরে তো আমরা অ্যাক্টিভ করব এটাকে। তাহলে এখানে যদি হচ্ছে আমরা
লেট যেহেতু আছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট অবশ্যই বাদ যাবে। তাহলে ওই সাবজেক্টটাকে আমরা বানাবো হচ্ছে অবজেক্ট ইউ, আর বি বাদ যাবে, আর হচ্ছে এই বাই বাদ যাবে, দুইটাই বাদ যাবে। আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু করতে হবে, লেটও বাদ যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকবে না। লেট পেসিভে বসবে, অ্যাক্টিভে লেট। এই সেন্টেন্সে অ্যাক্টিভে কোনো ইয়া নেই, এখানে কোনো অবজেক্ট নাই, যেহেতু সাবজেক্টটা সেকেন্ড পারসন। অন্য পারসন থাকলে লেট থাকতেও পারে। তাহলে আমরা এটি পাইলাম। এরপরে ভার বসাতে হবে ডু, তারপর দা ওয়ার্ক। এইভাবে উত্তরটা এটা দাঁড়ায়। কিন্তু আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্টটা কি থাকে, উজ্জ থাকে, অর্থাৎ এই সাবজেক্টটা হচ্ছে ইউ। তাহলে এর সঠিক অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ডু দা ওয়ার্ক। কাজটি করো, ইম্পারেটিভ সেন্টেন্স। অর্ডার করা হয়েছে তোমাকে যে এক গ্লাস পানি আনো, বইটি পড়ো, সময় নষ্ট করো না। এগুলো হলো উপদেশমূলক সেন্টেন্স, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা তাহলে এটা ওই হিসাবে ডু দ্য ওয়ার্ক, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা ভয়েস করি, তাহলে আমরা যে স্ট্রাকচারে, এই স্ট্রাকচারের সঙ্গে একটা কি লাগাইতে হয়, একটা লেট ব্যবহার করতে হয়, লেট। এইভাবে তোমাদের আমি অ্যাক্টিভ থেকে পেসিভে, অ্যাক্টিভ থেকে যখন আমরা পেসিভ করেছি তখন আমরা এরকম একটা লেট ব্যবহার করেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর এই স্ট্রাকচার থাকবে। ঠিক তেমনিভাবে আমরা যখন পেসিভ থেকে অ্যাক্টিভ যাব, তখন কি হয়েছে, লেট বাদ যাবে এবং আগের নিয়ম অনুসারে বি এবং বায়ও বাদ যাবে। আর অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, আর সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা আবার ভয়েস করি, তাহলে কিন্তু এই সেন্টেন্স রূপান্তরিত হয় কিনা দেখি, একটু যাচাই করে দেখা যাক। তাহলে অবশ্যই নিয়ম অনুসারে এখানে একটা লেট বসবে, অবজেক্ট বসবে দা ওয়ার্ক, একটা বি ভার্ব বসবে বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান। তারপর বাই বসবে, এখানে একটা ইউ উজ্জ থাকে, এই জায়গায় একটা ইউ বসবে। তো যেহেতু অ্যাক্টিভে উজ্জ আছে, ইউটা সাইলেন্ট আছে অর্থাৎ লুকিয়ে আছে, সেহেতু এখানেও ইউ উজ্জ থাকবে। তাহলে হচ্ছে ইউ যদি উজ্জ থাকে, ইউ যদি সাইলেন্ট থাকে, তাহলে এই প্রিপোজিশন বাইও থাকবে। এইভাবে লেখা যাবে। তবে বাই ইউ না লেখাটাই ভালো, না লিখলে আরও ভালো, তুমি যদি বুঝতে পারো। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে কি, লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে আমি প্রশ্নও কিন্তু তাই লিখেছিলাম যে লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে এখান থেকে আমরা এটা পেসিভ করব, হচ্ছে এটা পেসিভ আছে, পেসিভ থেকে আমরা অ্যাক্টিভ করব হলো এটা, অ্যাক্টিভে দাঁড়াবে হচ্ছে এই অংশটা। আবার অ্যাক্টিভ থেকে যদি আমরা পেসিভ করি, আবার তাই হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে হচ্ছে কিভাবে পেসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভে পরিণত করা যায়। এরপরেও যখন তোমরা প্র্যাকটিস করতে যাবে, বিভিন্ন সালে প্রশ্ন যে আসছে, এই বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে গিয়ে তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো, এই নিয়ম অনুসরণ করবে এবং প্র্যাকটিস করবে। এরপরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার মোবাইল নাম্বার আছে, মোবাইলে জানাতে পারবে। আর হচ্ছে ইউটিউবের মাধ্যমে কমেন্টস করে জানাতে পারবে। এই পর্যন্ত, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।